নমস্কার। আনন্দবাজার অনলাইনে একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে, পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফিরছে পাস-ফেল। শিক্ষার অধিকার আইনে ফের বদল আনছে মোদি সরকার। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফের পাস-ফেল ফেরাতে চলেছে কেন্দ্র। শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। অকৃতকার্য হওয়া পড়ুয়াদের ফের পরীক্ষা দেওয়ার সুযোগও থাকছে। তো এতদিন যেমন 8 পর্যন্ত পাস-ফেল ছিল না, সেই পাস-ফেল কিন্তু আবার ফিরতে চলেছে। যদি কোনো স্টুডেন্ট পাস করতে না পারে, সেক্ষেত্রে আবার পরীক্ষা দিতে পারবে। এরপর বলা হয়েছে, পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফের পাস-ফেল ফেরাতে চলেছে কেন্দ্র। শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পঞ্চম এবং অষ্টম শ্রেণীর পড়ুয়ারাও পরীক্ষায় সফল না হলে তাকে ফের সুযোগ দেওয়া হবে। ফলাফল বেরোনোর পর 2 মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে অকৃতকার্য হওয়া পড়ুয়া। দ্বিতীয় পরীক্ষাতেও কোনো পড়ুয়া সফল না হলে তাকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে না। অর্থাৎ পূর্ববর্তী ক্লাসেই থাকবে। দ্বিতীয়বার পাস করতে না পারলে সেই ক্লাসেই থাকতে হবে বলে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কোনো পড়ুয়াকেই স্কুল থেকে বিতাড়িত করা যাবে না। দ্বিতীয়বারের পরীক্ষায় অকৃতকার্য হওয়া পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করবেন শ্রেণী শিক্ষকেরা। প্রয়োজনে গলদ কোথায় তা খুঁজে বার করা হবে। 2019 সালে কেন্দ্র শিক্ষার অধিকার আইনে বদল এনে জানিয়েছিল, দেশের সব প্রান্তে পড়ুয়াদের বুনিয়াদী শিক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে কাউকে ফেল করানো হবে না। 5 বছর পর সেই শিক্ষার অধিকার আইন ফের বদলাতে চলেছে কেন্দ্র। কেন্দ্রের নয়া পাশ-ফেল নীতি কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় বোর্ডের নিয়ন্ত্রণাধীন দেশের 3,000-এরও বেশি স্কুলে। এই তালিকায় রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং সৈনিক স্কুলগুলিও। তবে বহু ক্ষেত্রেই স্কুল শিক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে সংশ্লিষ্ট রাজ্যগুলি। ইতিমধ্যেই দেশের 16টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রের নীতি অনুসরণ না করে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ-ফেল প্রথা চালু করেছিল। হরিয়ানা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি অবশ্য এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। আর পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যগুলি কেন্দ্রের নীতি মেনেই চলছিল। 2020 সালে পাশ-ফেল প্রথা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল পশ্চিমবঙ্গ। বিশেষজ্ঞদের অধিকাংশই পাশ-ফেল ফেরানোর পক্ষে মত দিয়েছিলেন। সেই প্রস্তাব অবশ্য এখনও পর্যন্ত কার্যকর হয়নি রাজ্যে। তো এই নতুন যে পাশ-ফেলের সিদ্ধান্ত, তা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে লাভ হবে না কি হবে, সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।